ভুটান এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত এই দেশটি পর্যটকদের কাছে ভীষণ প্রিয় একটা গন্তব্য। তবে কোভিড এবং এরপর উচ্চমাত্রার ভ্রমণ ফি এর কারণে গত 5 বছরে দেশটিতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছেছে। তবে 2রা জুন 2024 তারিখ থেকে বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য সে ডেভেলপমেন্ট ফি কমিয়েছে ভুটান সরকার। $100 থেকে কমিয়ে এই ফি $15 করা হয়েছে। গত 3রা জুন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বীকৃত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়, বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটানের পর্যটন বিভাগ নীতিমালা সংশোধন করেছে। নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের এখন থেকে টেকসই উন্নয়ন ফি SDF হিসেবে $15 দিতে হবে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান। সারা বিশ্ব যখন করোনায় নাকাল, ঠিক তখনই সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে নজির গড়েছিল হিমালয়ের দেশ ভুটান। এজন্য নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলায় কড়াকড়ি আরোপ করে। পাশাপাশি বিদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয় দেশটির দরজা। করোনার প্রকোপ কমে এলে সেই কড়াকড়ি শিথিল করে তুলে নেওয়া হয় ভ্রমণের নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা তুলে নিলেও পর্যটক ফি দৈনিক $65। বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের পর্যটকদের এই ফি দিতে হতো না। $65 থেকে বাড়িয়ে করা হয় $200। এই ফি ভারতীয়দের ক্ষেত্রে 1200 রুপি বা $15 মতো ধার্য করা হয়। দেশটির পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয়, টেকসই উন্নয়ন ফি SDF হিসেবে নেওয়া এই অর্থ পর্যটকদের মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত কার্বন নিঃসরণ কমাতে ব্যবহৃত হবে। ভ্রমণ ব্যয় বেড়ে যাওয়ায় ভুটানে বাংলাদেশি পর্যটকের হার কমে যায়। 2019 সালে যেখানে 13,016 জন বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করেন, সেখানে 2022 সালে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর 3 মাসে মাত্র 4 জন বাংলাদেশি ভুটান ভ্রমণ করেন। এমন পরিস্থিতিতে গত এপ্রিলে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার 3য় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকার পক্ষ থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য ফি কমাতে থিম্পুকে অনুরোধ করা হয়। তখনই বিষয়টি বিবেচনার আশ্বাস দেয় ভুটান। এবার বাংলাদেশি পর্যটকদের জন্য ফি কমিয়ে $15 করা হলো। তবে নতুন নীতিমালার আওতায় বছরে 15,000 বাংলাদেশি পর্যটক প্রতিদিন $15 ফি দিয়ে ভুটান ভ্রমণ করতে পারবেন। এর বেশি পর্যটক হলে অন্যান্য দেশের নাগরিকদের মতো $100 ফি দিতে হবে। ফি তো কমল, কিন্তু এখন কি আগের মতো করে 20 বা 25,000 টাকার মধ্যে ভুটান ভ্রমণ করা যাবে? এই ভিডিওটা যখন বানানো হচ্ছে তখন পর্যন্ত সড়ক পথে ভুটানে ভ্রমণের জন্য ট্রানজিট ভিসা দেয়া শুরু করেনি ভারতীয় সরকার। তাই সস্তায় ভুটান ভ্রমণ করার কোনো সুযোগ থাকছে না। আপনারা ভুটানের ড্রুক এয়ারে চড়ে ভুটান ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে আসা যাওয়া বিমান ভাড়া পড়বে কমপক্ষে 35,000 টাকা। মনে রাখবেন, এয়ারলাইন্সের ভাড়া প্রতিনিয়ত ওঠানামা করে। সেক্ষেত্রে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন ভাড়ার পরিমাণ যে কোনো সংখ্যা হতে পারে। আর ভারত যদি ট্রানজিট ভিসা দেওয়া শুরু করে, সেক্ষেত্রে 3 দিনের একটা ট্যুর দিতে আপনাদের জনপ্রতি খরচ হতে পারে কম বেশি 25,000 টাকা। তো বন্ধুরা, আপনারা কি ভুটান ভ্রমণের জন্য ভারতের ট্রানজিট ভিসা শুরুর অপেক্ষায় থাকবেন, নাকি বিমানে চড়ে ঘুরে আসবেন এশিয়ার সুইজারল্যান্ড? কমেন্ট করে জানিয়ে দিন আপনার ইচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।